সালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি জান্নাতুল ফেরদৌস মিতু। আজকে আপনাদের সাথে স্পেশাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমার পরিচয়টা দিই। আমি একজন স্কিন এবং হেয়ার কনসালটেন্ট। ডিএক্সএন এর ব্র্যান্ডটাকে প্রমোট করে থাকি এবং আমি ডিএক্সএন এর একজন স্টার ডায়মন্ড। তো বরাবরই আমাদের যে নতুন প্রোডাক্ট গুলো নিয়ে অনেক কমপ্লেন আমরা পেয়েছি এবং সেগুলো এক এক করে অনেক কমপ্লেন আমরা দূরও করে দিয়েছি। আশা করি আজকে যদি আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকে সেটাও আমরা দূর করতে সক্ষম হব। তো যেহেতু আমি ফেসবুকে অলরেডি কিন্তু পোস্ট এইভাবে করেছিলাম যে যে কারো যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই সেই কমপ্লেন গুলো আমাদের আজকের প্রোগ্রামে দিবেন। এই জন্য যে যারা দেখা গেছে জানে না কিংবা প্রশ্ন করতে পারে না কিংবা বুঝতে পারে না যে কি ধরনের প্রশ্ন করবে, তারাও আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে হেল্পফুল হবে। চুল আমাদের ফুল বডির মধ্যে এমন একটা সৌন্দর্যের অঙ্গ, যেটা কিনা আসলে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। যাদের দেখবেন চুল নেই তাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। আবার যাদের দেখবেন ঘন লম্বা অনেক চুল তাদেরও প্রবলেম ফেস করতে হয়। কেন? যত্ন করতে হয় কিংবা দেখা গেছে যত্ন নিয়ে না নেওয়ার জন্য নষ্ট হয়ে যায়। আর যাদের চুল নেই তাদের তো জানেনই কি ধরনের প্রবলেম হতে পারে। তো এই চিন্তা করে আমাদের ডিএক্সএন এই হেয়ার অয়েলটা নিয়ে এসছে। আমাদের নর্মালি কিন্তু ভার্জিন কোকোনাট অয়েলও ডিএক্সএন এ পাওয়া যায়, কিন্তু সেইটা হচ্ছে শুধুমাত্র আপনার চুলে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, ওইটা এমন কোনো অনেক বেশি বেনিফিট হবে এমন বলবো না। বাস চুলে যে তেল দেওয়ার প্রয়োজনটা হয়, আমরা যে কোকোনাট অয়েলটা ইউজ করি সেটাই আপনি যদি হেলদি ওয়েতে চান সেক্ষেত্রে আমাদের ডিএক্সএন অয়েলটা ইউজ করতে পারেন। আপনার তোমার মাইকটা অফ রাখো। ঠিক আছে। তো আমরা একটু জানি এই যে আসলে আমাদের চুলের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হয়। যে যাদের কিনা ড্রাই হেয়ার থাকে তাদের চুল একদম প্রাণহীন দেখা যায়, শুষ্ক দেখা যায়। বিশেষ করে যারা রোদে ঘোরাঘুরি করে মাথায় কাপড় না দিয়ে, তাদের চুলগুলো কিন্তু অনেক ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়। আর তাকে সমস্যা তো অবশ্যই আছে। অন্যদিকে আবার যাদের কিনা দেখবেন অয়েলি স্ক্যাল্প, তাদের ক্ষেত্রে কি প্রবলেম গুলো হয়? তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুশকির সমস্যা হয়, প্রচুর ঘন ঘন খুশকি হচ্ছে এবং খুশকি থেকে আপনার ফাঙ্গাল ইনফেকশনও তৈরি হয়ে যায়। এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে দেখা গেছে ওখানে আপনার টিউমার তৈরি হতে পারে কিংবা অন্য কোনো ধরনের বড় ধরনের রোগের সমস্যাও হতে পারে। তো এগুলো হচ্ছে হলো গিয়ে চুলে ইয়া মাথার মধ্যে সাধারণত হয়। এছাড়া দেখা গেছে যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করে, কালার করে, স্ট্রেটনিং করে, তাদেরও কিন্তু চুলে সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে প্রেগনেন্সিতে চুল পড়ে যাচ্ছে, বড় হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়ে যাচ্ছে, কেমোথেরাপির জন্য চুল পড়ে যায়, কিংবা ডায়েট পিল কিংবা দেখা গেছে কি বলে আরো অনেক ধরনের মেডিসিন যেগুলো সাপ্লিমেন্ট মানুষ নেয়, সেগুলোর কারণেও কিন্তু চুল পড়ে। তো চুল পড়াটা জন্য মেইনলি বিশেষ কোনো রিজন দরকার না হলেও কিন্তু অনেক কারণে আছে যেগুলোর কারণে সাধারণত চুল পড়ে যায়। তো দেখি আজকে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এটা আমাদের সেই চুল পড়ার সমস্যাটাকে দূর করতে পারে কিনা। ভেষজ তেল চুলের চিকিৎসার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ভেষজ তেলের শুধুমাত্র মাথার ত্বককে ময়শ্চারাইজ করে না, বরং তো শুষ্ক মাথার ত্বক ও চুলের অবস্থাকেও পরিবর্তন করে। এটি সেবাসিয়াম গ্রন্থির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক চুলের বৃদ্ধির জন্য অসংখ্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করে। এই জন্য তেলে রয়েছে প্রচুর ভেষজ পদার্থের মিশ্রণ। ভেষজ চুলের তেলগুলি সর্বদাই খুব জনপ্রিয় হয়ে উঠেছে এর বিভিন্ন সুবিধার জন্য। যা এই তেল আপনার চুলে নিয়ে আসে, এগুলো মূলত উদ্ভিদের নির্যাস এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট, বায়ো অ্যাক্টিভ যৌগ ও বিভিন্ন পুষ্টি সংমিশ্রণ রয়েছে, যা আপনার চুলের স্বাস্থ্যের জন্য সমন্বয় হয়ে কাজ করে। এই তেলগুলোতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য উপাদানগুলো চুলের হারানো লিপিড গুলোকে প্রতিস্থাপন করে, যা চুল ভেঙে যাওয়ার অন্যতম কারণ। দেখবেন যাদের চুল মাঝখান থেকে ভেঙে যায় তাদের চুলটাকে একটার সাথে একটা ধরে রাখার জন্য যে হরমোনটা দরকার, যেটাকে লিপিড বলা হচ্ছে, ওই লিপিডটা যখন কমে যায় তখন চুল ফেটে ফেটে পড়ে যায়। তখন দেখছে গোড়া থেকে পড়তেছে না, চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো সেটার ক্ষেত্রেও কাজ করে। আপনি নারকেল তেল বা অন্য কোনো অপরিহার্য তেলের সাথে বিভিন্ন ভেষজ উপাদান মিশ্রণ করে এই তেলের উপকারিতা একত্রিত করতে পারেন।
তো এটা আমরা সাধারণত আগে ঘরোয়া পরিবেশে করতাম, বিভিন্ন হার্বস তেলের মধ্যে গরম করে তেলটা মাথায় ইউজ করতাম, যাতে স্ক্যাল্পের যে প্রবলেম গুলো সেগুলো সলভ হয়, চুলের সমস্যাগুলো দূর হয়। এই হচ্ছে সেই আমাদের ইনগ্রিডিয়েন্ট লিস্ট। হ্যাঁ, একটা কথা বলে নিই, যেহেতু এখানে উপস্থিত সবারকে মিউট করে রাখা হয়েছে, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন, আমরা ওইটা দেখে দেখে অ্যান্সার করে দিব। আর লাস্টের দিকে তো আমরা কোশ্চেন অ্যান্সার পর্ব অবশ্যই রাখছি, তখন আপনারা চাইলে বলতে পারবেন। এই হলো গিয়ে আমার ইনগ্রিডিয়েন্ট লিস্টের মধ্যে আমাদের কতগুলো তেল আছে দেখেন: ব্ল্যাক সিড, মাস্টার্ড অয়েল, সেসিমি অয়েল, কোকোনাট, অলিভ অয়েল, আর্গান অয়েল, ক্যাস্টর অয়েল, অ্যালমন্ড অয়েল। তো এখানে 1 2 3 4 5 6 7 8টা তেল আছে আমার এই একটা কন্টেনারের মধ্যে, 8 ধরনের। তো এই 8 ধরনের তেলের মধ্যে অনেকের আছে দেখা যাচ্ছে ক্যাস্টর অয়েলতে অ্যালার্জি থাকতে পারে, স্বাভাবিক, সবার সবকিছু স্যুট করবে এটা জরুরি না। আবার অনেকের এমন দেখা যায় যে মাস্টার্ড অয়েলে অ্যালার্জি আছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? অনেকে মনে করেন যে আমার তো এই তেলের সমস্যা আছে, আমি এটা ইউজ করতে পারবো না। তো তাদের জন্য বলছি, এই তেলগুলোর একত্রিত হওয়ার পরে যে এই তেলটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে সেখানে আসলে অ্যালার্জি কাজ করে না। কারণ আপনার যদি মাস্টার্ড অয়েলে অ্যালার্জি থেকে থাকে তাহলে দেখা গেছে আর্গান অয়েল আপনাকে ওখানে সাপোর্ট করবে। সেই ক্ষেত্রে আপনার যে কোনো অয়েলে অ্যালার্জি থাকলে ওটা যদি আপনি এককভাবে ইউজ করেন তাহলে অ্যালার্জিটা ট্রিগার হতে পারে, আদারওয়াইজ সবগুলো তেল যখন একসাথে ইউজ হবে তখন ওই অ্যালার্জিটা হয় না। নেক্সট হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট লিস্টে হার্বস গুলো কি কি আছে: অ্যালোভেরা, মোরিঙ্গা, আমলা, ব্রাহ্মি, হেনা। এতগুলো তেল এবং আইটেমের নাম মুখস্থ রাখা আসলে কঠিন, কিন্তু জেনে রাখা ভালো। অ্যাটলিস্ট আপনি কাউকে 2 1টা আইটেমের নাম বলতে পারবেন। ঠিক আছে। নেক্সট আছে বেসেল, জিঞ্জার, স্টার ফ্রুট, মিন্ট, থানকুনি, ক্লোভ, রোজমেরি, ল্যাভেন্ডার। টোটাল 27 ইনগ্রেডিয়েন্টস আছে এই প্রোডাক্টটার মধ্যে। ঠিক আছে, এই তেলের বোতলের মধ্যে আপনারা এই যে এই লিস্টটা আপনারা চাইলে স্ক্রিনশট রেখে সবার সাথে শেয়ার করতে পারেন যে অ্যাকচুয়ালি আমার এই তেলের বোতলের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। বাংলাদেশে এখন প্রায় 36টার মতো কোম্পানি আছে যারা কিনা এই ধরনের হার্বাল তেল বিক্রি করতেছে, তৈরি করে করে বিক্রি করতেছে। এখন আপনি বলবেন যে ওদেরটা তাহলে কেন কিনবো না, ডিএক্সএল এরটা কেন কিনবো? এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ কি, ওদের তেলেও যেই গুণাগুণ হচ্ছে আমার তেলেও সেম গুণাগুণ হচ্ছে। এমনকি এমনও হচ্ছে যে আমাদের তেলের মধ্যে যে 27 ইনগ্রিডিয়েন্টস, কিছু কিছু ব্র্যান্ডের কোম্পানির মধ্যে এত ইনগ্রিডিয়েন্টস ওরা ইউজ করে না, বাট তারপরেও ওদের প্রোডাক্টে কাজ হচ্ছে। ঠিক আছে, তো এটা আমি আপনাকে এক্সপ্লেন করবো। তো এই এক্সপ্লেনেশনটা হচ্ছে এইটাই ধরনের, যারা নিজস্ব ভাবে আসলে তেলটা তৈরি করছে। আমার পরিচিত এরকম 4 5 জন আছে, তারা প্রফেশনে বিউটিশিয়ান এবং তাদের পার্লার আছে। তো পার্লারের ক্ষেত্রে কিন্তু এই তেলগুলো খুবই ভালো কাজ করে। যখন আমরা হট অয়েল মাসাজটা করি, সেই মাসাজের ক্ষেত্রে যদি আমরা এই অয়েলটা ইউজ করি সেক্ষেত্রে ক্লায়েন্টের রিল্যাক্সেশনটাও হবে এবং হেয়ারেও উপকারিতা পাবে। অয়েল মাসাজ শুধু এই জন্য না যে যে মাসাজ করে ওই মাসাজটা ভালো লাগে দেখে মানুষ যায়, মানুষের চুলে অবশ্যই উপকার হয়, এই জন্যই তারা অয়েল মাসাজের জন্য পার্লারে যায়। তো ওই প্রোডাক্টটাই আমরা এখানে আপনাদের সামনে হাজির করলাম। তো এখন ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য এতটুকুই যে ওদেরটা ঘরোয়া পরিবেশে তৈরি হয়, তাই হাইজিনিকের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, হয়তো বা কেউ কেউ ফ্যাক্টরিতেও তৈরি করে, এমনও হতে পারে, কিন্তু দেখবেন তাদের আবার প্রাইস বেশি। যারা ফ্যাক্টরিতে তৈরি করে তাদের প্রাইস কিন্তু আমাদের চেয়ে অবশ্যই বেশি হবে। আর যারা ঘরোয়া পরিবেশে তৈরি করে তাদের হাইজেনিকের একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আমাদের প্রোডাক্টে নাই। তার উপরে যখন আপনি এই প্রোডাক্টটা পারচেজ করবেন, এখান থেকে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, এখান থেকে আপনি একটা বোনাস পাবেন, এটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আপনি যদি আহ মানে মেম্বার নাও হয়ে থাকেন, আপনি এখান থেকে 5টা বোতল কিনে যদি এমআরপি তে বিক্রি করেন, সেখান থেকেও আপনার প্রতিটা প্রোডাক্ট থেকে 120 টাকা করে লাভ থাকবে। সো আপনি বিজনেস ক্যাটাগরির মধ্যেই কিন্তু অটোমেটিক চলে আসেন রিটেল করার মাধ্যমে। তো এটা হচ্ছে পার্থক্য। না হলে আপনি আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওদের প্রোডাক্টে যে বেনিফিট আমার প্রোডাক্টও সেম বেনিফিট। তাহলে এই যে আমার ওদের প্রোডাক্ট কিন্তু আপনি যেই দামে কিনবেন সেই দামে আপনাকে মার্কেটে বিক্রি করতে হবে, আদারওয়াইজ কেউ কিনবে না, কারণ ওই দামে তারাও অনলাইনে পাচ্ছে। কিন্তু আমার কাছ থেকে আপনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করে কিন্তু প্রফিট করতে পারবো। তো এই ডিফারেন্সটার জন্যই কিন্তু আমরা সবসময় বলি যে ডিএক্সএন হেয়ার অয়েলটা আপনারা প্রিফার করতে পারেন। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস প্রোডাক্ট?
কোনো পণ্যের যদি উপকারিতা না থাকে তাহলে কিন্তু ওই পণ্যটা যত ভালো কোম্পানিরই হোক কিংবা যত সস্তাই হোক মানুষ কিন্তু কখনোই কিনবে না। কেন? কারণ টাকা দিয়ে মানুষ এমন জিনিস কখনোই কেনে না যেটাতে তার কাজ হচ্ছে না। আপনারা দেখবেন অনেক সময় ডিপার্টমেন্টাল স্টোর বলেন, মুদি দোকান বলেন, যে কোনো একটা প্রোডাক্ট কিনে আনার পরে যদি আপনার স্যুট না করে আপনি কিন্তু প্রোডাক্টটা রিটার্ন করতে পারেন না। আপনার টাকাটা কিন্তু ওয়েস্ট হয়। সেই ক্ষেত্রে হয় আপনাকে প্রোডাক্টটা ফেলে দিতে হয়, আদারওয়াইজ অন্য কাউকে দিয়ে দিতে হয়। এবং যাকেই আপনি দিবেন সে কিন্তু আপনার কাছে টাকা দিয়ে কিনবে না, সে এমনি নিজের মনে করে নিয়ে যাবে। তাহলে আমার কি হলো, দুই দিক থেকেই লস হলো। তাই প্রোডাক্টের যদি বেনিফিট বুঝে কেউ প্রোডাক্ট কিনে, দেখবেন আপনাকে কষ্ট করতে হবে না, সেই প্রোডাক্ট অটোমেটিক সেল হবে। তো বেনিফিট গুলো দেখি। ডেক্স এন্ড হেয়ার অয়েল চুল পড়া রোধে সহযোগী, রোগ ব্যতীত। এখানে আমি রোগ ব্যতীত মেনশন করছি এই জন্য, যাদের কিনা থাইরয়েড আছে কিংবা কিডনির সমস্যা আছে, এরকম কিছু প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট কাজ করবে এটা আমরা গ্যারান্টি দিব না, কারণ থাইরয়েডটা একটা রোগের কারণেই আপনার চুলটা পড়তেছে। নর্মালি যে সমস্যাগুলো হয়, যেটা যেমন রোদের তাপের কারণে, অনিয়মিত খাওয়ার কারণে কিংবা ডাইজেশনের প্রবলেমের কারণে, আদারওয়াইজ ভাজা পোড়া খাওয়ার কারণে কিংবা চুলের যত্ন না নেওয়ার কারণে যে চুল পড়ার সমস্যাগুলো হয়, সেটাই কিন্তু এই প্রোডাক্ট দিয়ে দূর হবে। তারপরেও আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমি একটা থাইরয়েডের পেশেন্ট, আমার অল্প কিছুদিন হয়েছে থাইরয়েড ধরা পড়ছে, বাট যার ফলে আমার প্রচুর হেয়ার ফল হতো। তো সেই হেয়ার ফলটা আমি এই প্রোডাক্ট দিয়ে দূর করতে পারছি। কিন্তু আমার যেটা হয়েছে সেটা আরো 5 জনের হবে জরুরি না, তবে হ্যাঁ, ট্রায়াল করতে পারেন, গ্যারান্টি না। আপনি কাউকে ক্লেম করবেন না যে আপনার থাইরয়েড আছে, আপনি প্রোডাক্টটা ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ হবে। আপনি বলতে পারেন যে আপনি একটা বোতল ইউজ করে দেখেন, যদি কমে তাহলে রেগুলার করবেন, আদারওয়াইজ নো নিড। বিব্রতকর চুল পড়া রোধে প্রাকৃতিক তেল হিসেবে ব্যবহার উপযোগী, চুল শক্তিশালী, লম্বা ও গোড়া শক্ত করে চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। যেমন এই জিনিসটাও কিন্তু সত্যি কথা, এটা কোনো বানানো কথা না কিংবা আমাদের কোথা থেকে কপি পেস্ট করে আনা কথা না। আমার নিজের চুলে লম্বা হয়ে গেছে অনেকটা। আমি চুল কাটার পরেই অ্যাকচুয়ালি হেয়ার অয়েলটা ইউজ করা শুরু করছি, এবং ইউজ করার পরে দেখলাম যে না, আমার চুল 2 ইঞ্চির মতো বেড়ে গেছে। তার মানে কি, আমার হয়তোবা গ্রোথ কম এই জন্য 2 ইঞ্চি বাড়ছে, যাতে গ্রোথ ভালো তাদের হয়তোবা আরেকটু বাড়তে পারে। তো দেখবেন চুল পড়াটা, চুলের ঘনত্ব এবং বৃদ্ধিটাও কিন্তু হয়। তো এটা কিন্তু প্রমাণিত, এমন না যে জাস্ট বলে দিলাম যে এই প্রোডাক্ট থেকে এই কাজগুলো হয়ে থাকে। চুলের আগা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুনর্জীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করে। প্রাকৃতিক ভেষজ তেল স্ক্যাল্পের জন্য ব্যবহার উপযোগী। চুলের অকালপক্কতা রোধে সাহায্য করে, গোড়া থেকে আগা পর্যন্ত চুলের শক্তি বাড়ায়, মাথার ত্বকের মাইক্রো ভারসাম্য হীনতা কমায়। ঠিক আছে, এই যে ভারসাম্যহীনতার কারণেই অ্যাকচুয়ালি চুলগুলো বেশি পড়ে। ইনসোমনিয়া দূর করে। এটা হচ্ছে হলো গিয়ে যাদের ঘুমের সমস্যা আছে, তারা রাতে ঘুমের সমস্যা, তারা প্রতি রাতে মাথায় তেল দিবেন, দেখবেন ধীরে ধীরে আপনার এই ঘুমের সমস্যাটা অনেকটা কমে আসবে। তো আমি এই জিনিসটা কখনো ফোকাস করি না। যেমন দেখবেন অনেকেই আছে প্রোডাক্ট তো ইউজ করে বাট প্রোডাক্টটা নিয়ে গবেষণা করে না। সাপোজ আপনি আরজিজিএল খেলেন, ঠিক আছে, এটা জানেন এটা খেলে আপনার উপকার হবে, কিন্তু কি কি উপকার হলো, কোনো সাইড এফেক্ট হলো কিনা, কোনো রিয়াকশন হলো কিনা, এই জিনিসগুলো নিয়ে না বেশিরভাগ মানুষ চিন্তা করে না, যার কারণে তাদের প্রচার করাটা দুর্বলতা থাকে। তেমনি আমার আমার একটা স্বভাব আছে যে আমি যখনই কোনো প্রোডাক্ট কনজিউম করব কিংবা ইউজ করব, সেক্ষেত্রে আমি অ্যানালাইসিস করি যে আমার আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, কি চেঞ্জেসটা হচ্ছে। তো আমি রাতের বেলায় মেইনলি মাথায় তেল দিই, সকালে উঠে গোসল করার সময় তেলটা ওয়াশ করে ফেলি। যদিও আমার তেলটা 15-20 মিনিট ইউজ করতে বলা হয়, বাট আমার ভালো লাগে। কিন্তু আপনারা করবেন না, কারণ যাদের চুল পড়ার সমস্যা খুব বেশি, তারা যদি সারা রাত ধরে মাথায় তেলটা রাখে, সেক্ষেত্রে চুলের গোড়াটা নরম হয় এবং গোসলের সময় চুল পড়তে পারে। ঠিক আছে, তো আমার এই প্রবলেম নেই, তো আমি মাথায় দিই। তো আমি দেখলাম তো যখন মাথায় তেলটা দেয়া থাকে ঘুমটা ভালো হয়। ঠিক আছে, ঘুমটা খুব ভালো হয়। কিছু ইউনিক ফিচার আছে, দেখেন, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত, মাথার ত্বকে প্রয়োগের জন্য উপযোগী, সহজ ও সময় দক্ষ প্রক্রিয়া। সাপোজ যারা কিনা হেয়ার ট্রিটমেন্ট করেন বাসায়, জব করার পাশাপাশি, তাদের দেখা গেছে মেহেদি পেস্ট কিংবা কি বলে দইয়ের পেস্ট কিংবা হার্বাল হেয়ার প্যাকের পেস্ট, এগুলো লাগানোর আসলে বিশেষ কোনো সময় থাকে না। ঠিক আছে, তারা খুব জলদিতে থাকে এবং এতে করে তাদের চুলগুলো মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি।
কিন্তু এই অয়েলটার ক্ষেত্রে দেখেন, আপনি যদি সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 7 মিনিটের মধ্যে মাথায় তেলটা দিয়ে বাকি ঘরের কাজগুলো করে গোসলের সময় ওয়াশ করে ফেলেন, তাও কিন্তু আপনার চুল যথেষ্ট হেলদি হয়ে যাবে। ঠিক আছে, অনেক উপকারিতা পাবেন, এটার জন্য দীর্ঘ সময় আপনাকে ব্যয় করতে হবে না। প্যারাবেন বা রাসায়নিক নেই, ক্ষতিকারক প্যারাবেন ও রাসায়নিক সম্পূর্ণ। প্যারাবেন জিনিসটাকে দেখবেন বাজারের অনেক অয়েলের মধ্যে, বিশেষ করে নন স্টিক অয়েল যেগুলো, সেই অয়েলগুলোর মধ্যে লেখা থাকে প্যারাবেন যুক্ত। প্যারাবেন যুক্ত কেন লেখা থাকে? সাধারণত আমাদের যে নারকেল তেলটা, এটা শীতকালে এসে জমে যায়, কিন্তু যখন ওটার মধ্যে প্যারাবেন নামক কেমিক্যালটা মিক্সড করা হয় তখন ওটা শীতকালেও জমে না এবং অয়েলটা কিছুটা নন স্টিকি হয়ে যায়। তো নন স্টিকি, তার মানে নারকেল তেলটাকে নন স্টিকি করার জন্যই প্যারাবেনটা দেওয়া হয়, যেটা কিনা যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে তাদের জন্য খুবই ক্ষতিকারক। এই ইনফেকশন আপনার কমবে তো না, বরং আরো বাড়তে থাকবে, খুশকির মাত্রাও কিন্তু হেয়ারে বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে প্যারাবেন মুক্ত প্রোডাক্ট যদি আপনি হেয়ারে ইউজ করেন, আপনার স্ক্যাল্পের জন্য ভালো এবং খুশকি দূর করতেও সহযোগিতা করবে। তো এখানে দেখেন আমি নিচে লিখে দিয়েছি যে নারী পুরুষ উভয়ের জন্য ব্যবহারযোগী, কারণ অনেকে কোশ্চেন করে যে আপু এটা কি শুধু মেয়েরা ইউজ করতে পারবে? না, এটা অবশ্যই ছেলেরাও ইউজ করতে পারবে, ছেলেদের জন্য এটা খুব ভালো। এবং আমার ফ্যামিলির 2জন ছেলেকে আমি অলরেডি প্রোডাক্টটা ইউজ করে এটা বেনিফিট পেয়েছি, তাদের হেয়ার ফল অনেকটা কমে গেছে। আর যেটা কিনা গ্রে হেয়ার ছিল, সেটাও কিছুটা আস্তে আস্তে ব্ল্যাক এর দিকে যাচ্ছে। তো এই বেনিফিটটাও আমি পেয়েছি যে তাদের গ্রে হেয়ারটা অনেকটা ব্ল্যাক এর দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম। রিসেন্টলি মানে 2-1 দিনের মধ্যে আমি কিছু কমপ্লেন পেয়েছি এই হেয়ার অয়েলের ক্ষেত্রে, যে তাদের চুল পড়ে যাচ্ছে কিংবা ইচিং হচ্ছে প্রচুর। তো চুল পড়ে যাওয়াটা অবশ্যই তার কোনো না কোনো রোগের জন্য হচ্ছে। আমার তার সাথে কথা না বললেও আমরা বুঝতে পারবো না, আমরা জাস্ট আরেকজনের মাধ্যমে এই কমপ্লেনটা পেয়েছি। তবে ভয় পাবেন না এই জন্য যে চুল এটার কারণে কখনোই পড়বে না। চুল যদি পড়ে থাকে তাহলে তার কোনো মেডিসিনের রিয়াকশন হবে, আদারওয়াইজ তার কোনো ক্রনিক ডিজিজ আছে, যেটা যে আমি শুরুতেই বলছি রোগ ব্যতীত। এমন যদি কোনো রোগ থাকে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ইউজ করার পরে চুল পড়বে। আর হচ্ছে হলো গিয়ে যেটা আহ, বলতে চাচ্ছিলাম, আর অ্যাপ্লিকেশনের প্রসেসটা যদি প্রপার ভাবে না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনি এই অয়েল থেকে বিশেষ কোনো বেনিফিট পাবেন না। সাধারণত নারকেল তেল ব্যবহার করলে যে বেনিফিটটা হয় অতটুকুই হবে, অথচ এটার মধ্যে যে 27 ইনগ্রেডিয়েন্টস আছে, এত ভালো ভালো অয়েল আছে, এটা যে মিশ্রণ আছে, এই জিনিসগুলোর যে একটা বেনিফিট হেয়ারে পাওয়া, সেটা আপনি পাবেন না যদি প্রপার ভাবে ইউজ না করেন। চুল ও মাথার ত্বক সম্পূর্ণ শুষ্ক করে নিতে হবে। তারপর একটি বাটিতে প্রয়োজন মতো তেল নিয়ে তুলার সাহায্যে স্ক্যাল্পে লাগান। দেখেন, এটা যেহেতু আমাদের একটা প্রফেশনাল প্রেজেন্টেশন, তো এখানে আমরা প্রফেশনাল ভাবেই কথা বলবো, বাট যেহেতু এখানে আপনারা অনেকেই আছেন প্রোডাক্ট গুণাগুণ এবং ব্যবহার বিধি জানার আগ্রহ রাখেন, তো আমি আপনাদের জন্য ছোট্ট কিছু টিপস এখানে অ্যাড করব। সেটা হচ্ছে, এই অয়েলটা যখন মাথায় অ্যাপ্লাই করবেন তার আগে একটু গরম করে নেবেন। ঠিক আছে, এটা বাসায় আপনার মেয়েরা তো জানেনি কিভাবে অয়েল গরম করে। ছেলেরা যারা আছেন তারা আপনাদের ওয়াইফকে বললে কিংবা বাসায় মেয়ে মানুষ কাউকে বললে ওরা জানে কিভাবে অয়েল গরম করতে হয়। তো একটু গরম করে তুলার সাহায্যে দিলে বেনিফিটটা যেটা হবে, এই গরম অয়েলটা মাথার স্ক্যাল্পে লাগার সাথে সাথে আপনার যে নার্ভস গুলো এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা শুষে নেওয়ার চেষ্টা করবে। এটা কেন বললাম যে ঠান্ডা জিনিসটা আসলে মানে লোমকূপ গুলো শুষতে পারেন। ঠিক আছে, ঠান্ডা তেলটা জাস্ট মাথার উপরে লং টাইম থাকে, তারপরে শুষে নেয়। কারণ আপনার স্ক্যাল্পে যদি কোনো লেয়ার পড়ে থাকে, মরা কোষের লেয়ার থাকে, তাহলে অটোমেটিক এটা আপনার লোমকূপের ভিতরে যাবে না। তাই অয়েলটা একটু গরম করে নিয়ে যখন অ্যাপ্লাই করবেন, কুসুম কুসুম গরম, খুব বেশি না, তুলার সাহায্যে অ্যাপ্লাই করলে অল্প তেলেই আপনার মাথা সম্পূর্ণটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো এইভাবে যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার মাথার লোমকূপের ভিতরে অয়েলটা চলে যাবে। নেক্সট হচ্ছে 10 মিনিটের জন্য পুরো মাথায় আঙ্গুল দিয়ে আলতোভাবে মাসাজ করবেন। যদি কেউ না থাকে অ্যাপ্লাই করার পরে মাসাজ করার জন্য, নিজেই করবেন। ঠিক আছে, এই 4-5 আঙ্গুল মাথায় দিয়ে পুরো মাথার মধ্যে সার্কুলার মোশনে জাস্ট মাসাজ করতে থাকবেন। এতে করে যে জিনিসটা হবে, যে আপনার যে কোষগুলো, সেই কোষগুলো অ্যাক্টিভ হবে এবং এই অয়েলটার বেনিফিট গুলো তারা নিতে পারবে। ভালো ফলাফলের জন্য একটি টাওয়াল পানিতে ভিজিয়ে 3-4 মিনিটের জন্য মাথায় ঢেকে রাখুন। এই জিনিসটা অ্যাকচুয়ালি সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। বাট যদি কেউ বোর মানে বিরক্ত হন কিংবা আনইজি লাগে, তাহলে সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস শেয়ার করতে পারি।
যে একটা পলি, ঠিক আছে, একটা সাদা পলি আপনার মাথার উপরে দিয়ে ক্যাপের মতো করে পরে থাকতে পারেন। এতে করে যখন আপনি অয়েলটা মাথায় দিবেন, গরম অয়েলটা, তখন আপনার মাথা থেকেও কিন্তু বাষ্প নিঃসরণ হবে। ঠিক আছে, মাথা থেকেও কিন্তু বাষ্প বের হবে, ওই বাষ্পটাই কিন্তু যখন পলির ভিতরে থাকবে তখন গরম হয়ে থাকবে, ওই গরম ভাবটাই আপনার হেয়ারের জন্য কাজে হবে। দেখছে 10-15 মিনিট আপনি পলিটা মাথায় রাখলে দেখবেন মাথাটা ঘেমে উঠছে। ঠিক আছে, ওই গরম ভাপে কিন্তু ঘেমে ওঠে। এটাও কিন্তু যথেষ্ট, যারা টাওয়াল দিয়ে করতে চান না তারা এইভাবেও করতে পারবেন। তেলটি কমপক্ষে 2 ঘন্টা মাথায় রেখে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ফেলেন। দেখেন এখানে 2 ঘন্টা কিন্তু বলে দিছি, অনেকে আছে সারা রাত রাখে। তো যাদের কিনা হেয়ার ফলের প্রবলেমটা খুব বেশি তারা সারা রাত কখনোই রাখবেন না। কেন? ওই যে বললাম, যাদের স্ক্যাল্প দুর্বল থাকে সারা রাত অয়েল রাখলে সকালে উঠে যখন আপনি শ্যাম্পু করবেন তখন দেখবেন চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, গোড়া থেকে ছিঁড়ে আসতেছে, কারণ স্ক্যাল্প তো উইক হয়ে যায়, নরম হয়ে থাকে। কিন্তু যাদের স্ক্যাল্প ভারী, হেয়ার ভারী, তারা রাখতে পারেন, বাট আমি পছন্দ করি বিধায় কিন্তু আমি রাখি, রেখে সবাই রাখবেন এটা জরুরি না। তো মিনিমাম 2 ঘন্টা যেন মাথায় থাকে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করতে পারলে ভালো। সর্বোত্তম ফলাফলের জন্য 90 দিন নিয়মিত ব্যবহার করুন। এইটা আমাদের একটা সিস্টেম, একটা নিয়ম যে অ্যাটলিস্ট 90 দিন পর্যন্ত প্রোডাক্ট ইউজ করলে আপনি প্রোডাক্টের ফুল বেনিফিটটা বুঝতে পারবেন। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাত্র 7 দিন এই তেলটা ব্যবহার করে, 7 দিনে ধরেন 3 বার ব্যবহার করবেন, তো 3 বার এই ব্যবহার করার পরে আপনি 100% হেয়ার ফল টের পাবেন, যে হেয়ার ফলটা কন্ট্রোল হচ্ছে। তারপরে আপনার স্ক্যাল্পের প্রবলেম আছে, হেয়ার গ্রোথের ইস্যু আছে, হেয়ার লং এর ইস্যু আছে, ওগুলো ধীরে ধীরে দূর হবে। বাট এট ফার্স্টে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 7 দিনের মধ্যে হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে, এটা ছেলে হোক আর মেয়ে হোক। সেম সিস্টেমে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ মাথায় দিলেন একটু পরেই ধুয়ে ফেললেন, কিংবা মাসাজ করলেন না, কিংবা ওই স্টিমটা করলেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই বেনিফিটটা ওইভাবে আসে না। তখন কিন্তু আমরা দায়ী হব না। এই জন্য আপনাদেরকে সরাসরি মিটিং এ এনে আপনাদেরকে এত ডিটেলস জানানো যে আপনারা যদি প্রপার ভাবে প্রোডাক্টটা ইউজ করেন, এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট হবে। কারণ আপনি নিজে যদি প্রবলেম গুলো সলভ হয়, দেখা গেছে আপনি সেল না করেন, অ্যাটলিস্ট ফ্যামিলির আরো 5-10 জনকে এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারবেন, এই প্রোডাক্টটা তাদের কাছে বিক্রি করতে পারবেন। মোস্ট অফ দা ক্ষেত্রে আমরা দেখি মানুষ ফ্যামিলিতে প্রোডাক্ট সেল করতে পারে না, কারণ আমরা তো মিটিং করি, আমরা তো ট্রেনিং করাই, যার কারণে আমরা আমাদের মধ্যে ওই কনফিডেন্সটা আছে এই প্রোডাক্টটা ভালো। কিন্তু যারা আমাদের প্রোগ্রামে আসে না, জানে না, কোম্পানির ব্যাপারে আইডিয়া নাই, তারা দেখবেন ডিপার্টমেন্টাল স্টোরের সাথে কম্পেয়ার করবে যে ওই দোকানে তো অনেক প্রোডাক্ট আছে, ওগুলা অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, ওগুলো তো রেখে তোমারটা কেন ইউজ করবে। তো যখন আপনি নিজে বেনিফিট পাবেন, আপনার এক্সাম্পলটা দিবেন, যেমন আমার এক্সাম্পল, আমি কিন্তু অলরেডি 2টা দিয়ে ফেলছি, যে আমার চুলটা লম্বা হয়েছে এবং আমার থাইরয়েড থাকা সত্ত্বেও আমার হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়েছে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি প্রোডাক্ট ইউজ না করলে এটা অবশ্যই বুঝতে পারতাম না। তো আপনারা যারা প্রোডাক্ট ইউজ করে বুঝতে পারবেন আপনাদের বেনিফিট গুলো, এই বেনিফিট গুলোই যদি আপনারা শেয়ার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একজন ভালো কাস্টমার পেতে পারেন। আমাদের বিজনেসের মেইন উদ্দেশ্য কিন্তু লোকজন এনে শুধু জয়েন করা না, আমাদের একটা বড় একটা কাস্টমার বেস তৈরি করা। কারণ কাস্টমার বেস যদি আপনার না থাকে, আপনার নিজের পায়ের নিচে যদি মাটি না থাকে, সেই ক্ষেত্রে আপনি বিজনেসে সার্ভাইভ করতে পারবেন না। তো কাস্টমার বেসের জন্য দরকার আপনার প্রোডাক্টটা ওই ব্যবহার করে যে বেনিফিটটা পাচ্ছেন সেটা সবার সাথে শেয়ার করা। ইউজেজের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, যেমন যদি চোখের সংস্পর্শে আসে তবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। মাথার ত্বকে জ্বালা দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। হ্যাঁ, এই এই পয়েন্টটা হচ্ছে এক্সপ্লেন করার মতো পয়েন্ট। যাদের কিনা অলরেডি প্রচুর ড্যান্ড্রাফ কিংবা ড্যান্ড্রাফ থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, তারা ফার্স্ট টাইম ইউজ করলে খুব জ্বলবে, চুলকাবে, ঠিক আছে, এই ধরনের প্রবলেম হবে। কারণ এখানে সবগুলো হচ্ছে পিওর আয়ুর্বেদিক অর্গানিক মানে র প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্ট গুলো যদি আপনি দেখবেন যে মাথায় যদি কোনো খুশকি হয়, কিংবা চুলকানির কারণে কোথাও কেটে ছিঁড়ে যায়, ওই জায়গায় লেবুর রস লাগলে কিন্তু জ্বলে। কেন জ্বলে? কারণ ওটা র প্রোডাক্ট। ওটা যদি আমরা প্রসেস করে দিতাম তাহলে এই জ্বালা পোড়াটা আপনার হতো না। তেমনি আমাদের এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস কোনোটাই প্রসেস করা না, যার কারণে এগুলো যখন আপনার মাথার স্ক্যাল্পে ইউজ করবেন, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, কিংবা দেখা গেছে আহ কোনো খুশকির সমস্যা থাকে, সেটাও ইয়ে আছে। অ্যালোপেশিয়া নামে একটা ডিজিজ আছে, যেটার কারণে দেখবেন অনেকের মাথার মাঝখান থেকে ছোট্ট একটা অংশ গোল, একদম গোল শেপ করে চুলটা উঠে যায়। জানি না আপনাদের মধ্যে কারো হয়েছে কিনা, কিংবা আপনারা কারো দেখছেন কিনা। আমি তো দেখা গেছে পার্লারে সার্ভিস করি, তো তো সার্ভিসের ক্ষেত্রে যতগুলো দেখা গেছে হেয়ার ট্রিটমেন্ট করছে, ওর মধ্যে আমি এরকম 2টা পেশেন্ট পাইছি।
যে তাদের অ্যালোপেশিয়া আছে, যে মাথার মাঝখান থেকে হঠাৎ করে চুল সরে গেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে এই চুলগুলো কি কোনো অ্যাক্সিডেন্টের কারণে এখানে কোনো আঘাত পাইছে কিনা, কারণ আপনি মাথার ত্বকে যদি কোনো আঘাতও পাই সেক্ষেত্রে সেই জায়গাটা চুল ওঠে না। তো সে যখন বললো যে না আমি কোনো আঘাত পাইনি, তার মানে ওইটাতে অ্যালোপেশিয়ার কারণে। অ্যালোপেশিয়া একটা ফাঙ্গাল ইনফেকশন, এটা যাদের হয় তাদের দেখবেন থেকে থেকে মাথার মাঝখান থেকে, সাইড থেকে, পিঠের মাথার যে কোনো একটা অংশ থেকে গোল করে রাউন্ড করে চুল উঠেছে, এবং চামড়াটা এমন ভাবে থাকে মনে হয় কি জায়গাটা পুড়ে গেছে। তো লাস্ট টাইম আমি যেটা ডিএক্সএন অফিসে যখন আমি প্রোগ্রাম করছিলাম, তখন আমি কিছু মেয়ে আপুদের কাছ থেকে এই রিভিউটা পেয়েছি যে তারও অ্যালোপেশিয়া ছিল এবং তার এই অ্যালোপেশিয়া ভালো হয়ে গেছে। তো দেখেন, একটা অ্যালোপেশিয়ার পেশেন্ট যদি আপনাদের দেখার মতো কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই প্রোডাক্টটা তাকে দিতে পারবেন। এবং তারা দেখা গেছে যদি কোনো ডাক্তার দেখায় থাকে সেক্ষেত্রে অনেক টাকা খরচ করতে হবে, ডাক্তারের ট্রিটমেন্ট, টেস্ট, এবং তারা যে প্রোডাক্ট গুলো দেয়, শ্যাম্পু, ক্রিম, ওগুলো অনেক এক্সপেন্সিভ থাকে। ঠিক আছে, স্কিন এবং হেয়ারের ক্ষেত্রে যে প্রোডাক্ট গুলো ডাক্তাররা সাজেস্ট করে সেগুলো অনেক এক্সপেন্সিভ থাকে। তো এই ছোট্ট একটা তেলের বোতল দিয়ে কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন। তো নিজের জন্য না শুধু, আমাদের আশেপাশে মানুষ, প্রোডাক্ট বিক্রি করার সবচেয়ে সহজলভ্য পদ্ধতি হচ্ছে মানুষের কি প্রয়োজন সেটা দেখবেন। আপনার কাছে কি আছে সেটা না, আপনার কাছে সাপ্লিমেন্ট আছে, আপনার কাছে বেভারেজ আছে, আপনার কাছে স্কিন কেয়ার আছে, হেয়ার কেয়ার আছে, কসমেটিক্স, অনেক প্রোডাক্ট আছে। কিন্তু সব প্রোডাক্ট তার দরকার নেই, তার কি প্রয়োজন সেই প্রোডাক্টটা তাকে দেখান, দেখবেন আপনার সেল বেড়ে যাবে। এটা হচ্ছে মার্কেটিং এর একমাত্র পন্থা। আমরা অনেক সময় ভুল মার্কেটিং করি, মনে করি আরজিজিএল বিক্রি করলে হয়তো বা অনেক বোনাস পাবো, অনেক টাকা পাবো। তো সেই লোকটার অ্যাকচুয়ালি দরকার একটা হেয়ার অয়েল। ঠিক আছে, আপনি তার কাছে আরজিজিএল বিক্রি করবেন, সেই ক্ষেত্রে সে না হেয়ার অয়েল নিচ্ছে না আরজিজিএল নিচ্ছে। তো আপনি আগে আমাদের কাস্টমারের প্রয়োজন জানতে হবে, প্রয়োজন বুঝে যখন আমরা তাদেরকে প্রোডাক্ট দিব সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট গুলো রিভিউ ভালো আসবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কোনো না কোনো ভাবে, হয় আমার সাথে আদারওয়াইজ ম্যানেজমেন্টের সাথে যুক্ত হওয়ার সুযোগ রাখেন। অফিসের কাস্টমার কেয়ার নাম্বারও আপনাদের কাছে আছে, যদি কোনো প্রকার প্রবলেম আপনারা ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ একাধিক প্রবলেমের কমপ্লেন যখন আমরা পাবো তখন অবশ্যই আমরা আমাদের প্রোডাক্টকে আরো উন্নত করার চেষ্টা করব। কিন্তু একটা দুইটা প্রবলেম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফোনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো এমন হয় যে দেখা গেছে আপনি না বুঝে কাউকে প্রোডাক্ট দিলেন, সেও না বুঝে ইউজ করলো, সেক্ষেত্রে যদি কোনো কমপ্লেন আসে সে আর প্রোডাক্ট নিচ্ছে না, কিংবা আপনিও ভয় পেয়ে আর প্রোডাক্ট সেল করছেন না। তো এমনটা না করে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কখন আমার সাথে করবেন কিংবা কাস্টমার কেয়ারের সাথে করবেন, যেভাবেই হোক যোগাযোগ করার মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেব। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস লিস্ট। ঠিক আছে, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 590 টাকা। যারা বাইরের কান্ট্রিতে আছে তাদের জন্য আমি আসলে স্লাইডটা ডিলিট করিনি, যে তারা জানতে পারবে যে প্রোডাক্টের প্রাইস 590, এমআরপি 710, পিবি হচ্ছে 135। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার প্রোগ্রামটা এতটুকুই ছিল, যেহেতু আজকে আমরা মাত্র একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি।